হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সাথে শেয়ার করব খাসির কলিজা ভুনা। সৌদিয়ানরা যেভাবে খাসির কলিজা ভুনা করে, সেভাবেই আজকে আমি রান্নাটা করব। তো এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কলিজাটাকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা চর্বি। আমি এখানে কোনো তেল ব্যবহার করব না, কারণ কলিজার সাথে কিছু চর্বি ছিল, ওই চর্বিটা দিয়ে আমি রান্না করব। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব চর্বি দিয়ে। দেখেন চর্বি থেকে অনেকটা তেল বের হইছে, তাই এখানে আর তেল ব্যবহার করতে হয়নি। তো এখন দিয়ে দিব আমি পেঁয়াজটা ভাজার পর ক্যাপসিকাম দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, আর চর্বিটা খাওয়ার আগে উঠিয়ে ফেলবো, কারণ অতিরিক্ত চর্বি খাওয়া একদমই ভালো না। আমি শুধু তেলটা ব্যবহার করব না, এই জন্য এখানে চর্বি দিয়েছি। রান্না শেষ হয়ে গেলে চর্বিটা আমি আগে উঠিয়ে ফেলবো। তো ক্যাপসিকামটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে টমেটো। এটা কিন্তু আমি সৌদিয়ানরা যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করতেছি। বাংলাদেশে তো অনেক বেশি মশলা দিয়ে রান্না করে, তারপরে এখানে অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করব, তারপরে এটা খেতে খুব ভালো লাগে। আর যে কোনো রান্নায় কিন্তু অতিরিক্ত মশলা দিলেই যে স্বাদ হয়ে যায় তা কিন্তু না, অল্প মশলাতেও অনেক বেশি মজা হয় রান্না। আর সৌদিয়ানরা, শুধু সৌদিয়ানরা না, যত আরবিয়ানরা আছে সবাই অল্প পরিমাণে মশলা দিয়ে সব ধরনের রান্না করে। ওরা আস্ত খাসি রান্না করে ফেলে খুবই কম মশলা দিয়ে। তো যাই হোক, আমি এখানে অল্প পরিমাণে মশলা আর লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দেবো। এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করব, কারণ কলিজা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। অল্প পানি দিয়ে আমি ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব 20 মিনিটের মতো। তো 20 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন পানিটা শুকানো পর্যন্ত চুলাটা ডিম করে রেখে দেবো। আমি যখন প্রথম এখানে আসছি, ওদেরকে দেখলাম যে এইভাবে কলিজা রান্না করে, তখন শুধু মনে মনে ভাবতাম যে এইভাবে কলিজা রান্না করলে কেমন লাগবে, মশলা নাই, কিছু নাই, হয়তো মজা লাগবে না। কিন্তু পরে যখন খাওয়ার পর বুঝতে পারলাম যে না, আসলেই অল্প মশলা দিয়ে রান্না করলেও খাবার মজা হয়। তো কলিজাটা আমার খুব সহজেই অল্প সময়ে রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার আজকে কলিজা রান্নার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।